হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিদ্যার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 4 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো চড়ুইবেতি শব্দের অর্থ হলো, এর উত্তর হবে এগিয়ে চলা। একের 2 নম্বর প্রশ্ন হলো মেঘচোর গল্পে অসীমের বয়স হলো, এর উত্তর হবে 27 বছর। তারপরে 2 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো নোট বই কবিতায় রামাকে ছুটে গিয়ে কি আনতে বলেছে, এর উত্তর হবে লণ্ঠন। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো মূঢ় ওড়া ব্যর্থ মনস্কাম, এখানে ওড়া কারা, এর উত্তর হবে সাম্রাজ্যবাদী মানুষ। তারপরে 3 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো সংস্কৃত থেকে যে সকল শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে তাকে বলা হয়, এর উত্তর হবে তৎসম শব্দ। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো যখন প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হয় তখন প্রশ্ন করতে ব্যবহার করা হয়, এর উত্তর হবে কয় দীর্ঘী কি। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো অর্থগতভাবে শব্দকে ভাগ করা যায়, এর উত্তর হবে 3 ভাগে। 3 এর 4 নম্বর প্রশ্ন হলো ছমছম এটি কি ধরনের শব্দ, এর উত্তর হবে ধনাত্মক শব্দ। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 4 নম্বরে আছে এক কথায় উত্তর দাও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো গাইবার সময় নজরুলের মুখে কি থাকতো, এর উত্তর হবে পান থাকতো। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো সিলিয়া কাকে বলে, এর উত্তর হবে প্যারামেসিয়াম সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশকে সিলিয়া বলে। 4 এর 3 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ গিরিদিতে যে 22-23টি গান রচনা করেছিলেন তা বর্তমানে কি গান নামে পরিচিত, এর উত্তর হবে স্বদেশী গান নামে পরিচিত। তারপরে 5 নম্বরে আছে এক কথায় উত্তর দাও। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে কি থেমে গেছে, এর উত্তর হবে ব্যস্ত ঘড়ির কাঁটা। 5 এর 2 নম্বর প্রশ্ন হলো নোট বই কবিতায় কাতুকুতু দিলে কে ছটফট করে, এর উত্তর হবে গরু ছটফট করে। 5 এর 3 নম্বর প্রশ্ন হলো ওরা ভেবেছিল মনোহর ইমর্ম রূপে চিরদিন তরে রেখে যাবে, এখানে মনোহর ইমর্ম শব্দের অর্থ কি, এর উত্তর হবে মনকে হরণ করে যে অট্টালিকা। তারপরে 6 নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6 এর 1 নম্বর প্রশ্ন হলো হোটেলের গাছ থেকে কি ঝুলছিল, এর উত্তর হবে লণ্ঠন ঝুলছিল। 6 এর 2 নম্বর প্রশ্ন হলো হোটেলওয়ালা টিনের মগে জল আর কি খাবার এনেছিল, এর উত্তর হবে স্বর্গের সরুয়া ও হাতের তৈরি রুটি এনেছিল। 6 এর 3 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ হাওয়ায় দোল খেয়ে খেয়ে সারা রাত কে ঘুম দিয়েছিল, এর উত্তর হবে সোনাটিয়া। তারপরে 7 নম্বরে আছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 7 এর 1 নম্বর প্রশ্ন হলো কার দৌড় কদ্দূর গল্পে অ্যামিবার চলাচলের যে বর্ণনা দেওয়া আছে তার সংক্ষেপে লেখো। 7 এর 2 নম্বর প্রশ্ন হলো এ ছবি আমি পরেও দেখেছি, তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায়, এখানে যে ছবির কথা বলা হয়েছে তার বর্ণনা দাও। তারপরে 8 নম্বরে আছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 এর 1 নম্বর প্রশ্ন হলো
বলবে কি তোমরাও নোট বই পড়োনি। নোট বই পড়লে কি কি জানা যায়? ৮ এর ২ নম্বর প্রশ্ন হলো, তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থা কি? তার স্মৃতিচিহ্ন কবিতা অনুসরণে লেখো। তারপরে ৯ নম্বরে আছে, কম বেশি ৬০টি শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৯ এর ১ নম্বর প্রশ্ন হলো, গাঁয়ের লোকেরা বুনো শুয়োর ধরার জন্য কি ব্যবস্থা নিয়েছিল তা মাকু গল্প অবলম্বনে লেখো। ৯ এর ২ নম্বর প্রশ্ন হলো, মাকু গল্পে হোটেলের যে বর্ণনা দেওয়া আছে তা সংক্ষেপে লেখো। তারপরে ১০ নম্বরে আছে, যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। ১০ এর ১ নম্বর প্রশ্ন হলো, তোমাদের বিদ্যালয়ের মাঠের আত্মকথা। ১০ এর ২ নম্বর প্রশ্ন হলো, তোমার একটি স্মরণীয় দিন। ১০ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বৃক্ষরোপণ ও সবুজায়ন। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।